নমস্কার বন্ধুরা, আজকেও আবার সম্পূর্ণ নিরামিষ ডাল দিয়ে লাউ আর ফুলকপির তরকারি রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবেন। কি দিয়ে রেসিপিটা রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মটর ডালটা ভিজিয়ে রেখেছি, লাউটা এরকম টুকরো করে কেটে নিয়েছি আর কিছু ফুলকপিও কেটে নিয়েছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি আর ডালটা আজকে হাঁড়ির মধ্যে সিদ্ধ করে নেব। লাউটাও ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখছি, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে ডালটাও সিদ্ধ করে নিচ্ছি। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, ডালের ফেনাটা কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালের ফেনাগুলি কেটে দিয়েছি, অল্প হলুদ দিয়ে এখন ডালটা সিদ্ধ করে নেব। আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আদা কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে নেব। ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। আজকে আমি ডালটা হাঁড়ির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এই তরকারিটা দিয়ে আমরা ভাত দিয়ে খাবো। তোমরা যদি রুটি দিয়ে এই তরকারিটা খেতে চাও তাহলে ডালটা কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে কেটে করে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লাউটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে লাউটা একটু কষিয়ে নেব। হলুদটা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা একদম ফুল রেখে লাউটা কষিয়ে নেব। দেখো লাউটা লবণ ছাড়াই অনেকটি মজে গেছে, কারণ লাউর মধ্যে আমি লবণ মেখে রেখেছিলাম। এখন লবণটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা লাউর সাথে একটু কষিয়ে অল্প জল দিয়ে দেব। লাউ আর ডাল অনেকটাই কষানো হয়ে গেছে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েছি কারণ লাউটা সিদ্ধ হতে হবে। অফ ক্যামেরায় আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা আমরা ভাত দিয়ে খাবো। লাউটা অনেকটি সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা। বন্ধুরা, তোমাদের মনে হয় রোদের কারণে রেসিপিটা দেখতে অসুবিধা হচ্ছে, রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেব। ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটাও লাউ আর ডালের সাথে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি। রান্নাটা একদম হয়ে আসছে। এখন দিয়ে দেব 1 চামচের মতো ঘি আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। একদম মশলা ছাড়া ডাল দিয়ে লাউ আর ফুলকপির তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।
তাছাড়া আমার রেসিপিগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না। রান্নাটা দেখিয়ে দিচ্ছি, অসাধারণ খেতে হয়েছে রান্নাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।